নমস্কার বন্ধুরা, আগামীকালে মাধ্যমিক পরীক্ষা এবং সেই মাধ্যমিক পরীক্ষায় আপনারা কোন কোন জিনিস ব্যবহার করতে পারবেন না, কোন পেনে লিখতে পারবেন না এবং আপনাদের সিরিয়াল নাম্বার কোথায় লিখতে হবে, যে সিরিয়াল নাম্বার না লিখলে আপনাদের উত্তরপত্র সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে সে বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে। কারণ আগামীকালকে মাধ্যমিক পরীক্ষা এবং সেই মাধ্যমিক পরীক্ষা নিয়ে আপনারা অনেকেই টেনশনে আছেন। মাধ্যমিক পরীক্ষা কীভাবে অ্যাটেন্ড করবেন, কীভাবে পৌঁছাবেন সেই বিষয়ে আপনারা হয়তো অনেকেই প্রস্তুতি নিয়ে ফেলেছেন, কিন্তু বর্তমানে পরীক্ষার খাতাতে সিরিয়াল নাম্বার ম্যান্ডেটরি লিখতে হবে এবং সেই সিরিয়াল নাম্বারটা কোথায় থাকবে সেই বিষয়ে কিন্তু স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে। এবং মাধ্যমিক পরীক্ষাতে কোন পেনে আপনাদের লিখতে হবে, আপনারা জলের বোতল নিয়ে যেতে পারবেন কি পারবেন না, আপনারা বোর্ড ইউজ করতে পারবেন কি পারবেন না সেই বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে। বর্তমানে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে নিষিদ্ধ জলের বোতল সহ বিভিন্ন সামগ্রী। মাধ্যমিক পরীক্ষাতে কিন্তু আপনারা জলের বোতল নিয়ে যেতে পারবেন না, এটা কিন্তু আগে থেকে জেনে রাখুন। অনেকেই কিন্তু জলের বোতল নিয়ে ভেতরে ঢোকেন, কিন্তু সেই জলের বোতল নিয়ে পরীক্ষা কেন্দ্রে আর আপনারা ঢুকতে পারবেন না, এটা কিন্তু স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে আরও বিশেষ কিছু জানানো হয়েছে যে মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষা সামগ্রীর কোনো ফাইল আপনারা নিয়ে যেতে পারবেন না, কোনো নোটস আপনারা নিয়ে যেতে পারবেন না, কোনো বই আপনারা নিয়ে যেতে পারবেন না, ক্যালকুলেটর নিয়ে যেতে পারবেন না, স্মার্ট ঘড়ি নিয়ে যেতে পারবেন না, পেন ড্রাইভ নিয়ে যেতে পারবেন না, লক টেবিল নিয়ে যেতে পারবেন না, বৈদ্যুতিক পেন বা স্ক্যানার আপনারা নিয়ে যেতে পারবেন না, এমনকি আপনারা কার্ডবোর্ডও ইউজ করতে পারবেন না। জলের বোতল আপনারা ব্যবহার করতে পারবেন না, মোবাইল ফোন আপনারা ব্যবহার করতে পারবেন না, ব্লুটুথ যন্ত্র আপনারা ব্যবহার করতে পারবেন না, কিন্ডেল রিডার এটাও আপনারা ব্যবহার করতে পারবেন না, ইয়ারবাড আপনারা ব্যবহার করতে পারবেন না, ট্যাব ব্যবহার করতে পারবেন না, পেজার ব্যবহার করতে পারবেন না, ক্যামেরা এবং ওয়ালেট কোনো কিছুই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না। অনেক ছাত্রছাত্রী আছে যারা ওয়ালেট ব্যবহার করে, সেই ওয়ালেট কিন্তু আপনারা কোনোভাবে ব্যবহার করতে পারবেন না। এবং আপনারা হয়তো অনেকেই পরীক্ষার খাতা লেখার জন্য কার্ডবোর্ড ব্যবহার করছেন, কিন্তু সেই কার্ডবোর্ড আর কোনোভাবে ব্যবহার করা যাবে না, স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। আগামীকালকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 9:45 থেকে শেষ হবে 1টা পর্যন্ত। সকাল 8টার সময় আপনাদের ঢুকতে হবে। কলম ব্যবহার করতে পারবেন, কিন্তু বিশেষ করে যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন তাদের আগে থেকে বলে রাখা ভালো যে আপনারা যদি ব্লু বল পেন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে এবং ব্লু বল পেনের লেখা যেমন স্পষ্ট হয় এবং টিচারদের কিন্তু খাতা দেখতে সুবিধা হয়। ব্ল্যাক বা রেড কালার কোনোভাবে ইউজ করবেন না, অনলি আপনারা কিন্তু ব্লু বল পেন ইউজ করবেন। কোনো রকম জেল কালি ইউজ করবেন না, কারণ আপনারা জানেন যে জেল কালি ইউজ করলে কোনো কারণে সেটা কিন্তু আপনাদের লেখাটাকে অস্পষ্ট করে দিতে পারে পরবর্তী সময়। তাই বর্তমানে ব্লু বল পেন ইউজ করার চেষ্টা করবেন। এবং তার সাথে আরেকটা বিশেষ ইম্পর্টেন্ট জিনিস, আপনাদের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন এবং স্বচ্ছ রাইটিং বোর্ড আপনাদের ব্যবহার করতে হবে। কোনোভাবে কার্ডবোর্ড আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন না। আপনাদের যদি বোর্ড ব্যবহার করতে হয় তাহলে আপনাদের ট্রান্সপারেন্ট বোর্ড ব্যবহার করতে হবে, যেটা বর্তমানে এখন ফাইবারের ট্রান্সপারেন্ট বোর্ড বেরিয়েছে, সেই ফাইবারের ট্রান্সপারেন্ট বোর্ড ব্যবহার করতে হবে, যেটা বর্তমানে এদিক থেকে ওদিক দেখা যাবে সেই রকম বোর্ড ব্যবহার করতে হবে। কোনো রকম অস্বচ্ছ ট্রান্সপারেন্ট বোর্ড ব্যবহার করা যাবে না। এবং তার সাথে প্রশ্নপত্রের সিরিয়াল নাম্বার লিখতে হবে উত্তরপত্রে। বর্তমানে প্রশ্নপত্রে একটা করে সিরিয়াল নাম্বার থাকবে। আপনারা জানেন প্রশ্নপত্রে ABC এরভাবে থাকে, কিন্তু তার সাথে একটা সিরিয়াল নাম্বারও থাকে। এই বছর থেকে সিরিয়াল নাম্বার চালু করা হয়েছে এবং সেই সিরিয়াল নাম্বার আপনাদের উত্তরপত্রে লিখতে হবে। এই ব্যবস্থা করার মূল কারণ হচ্ছে যদি কোনো কারণে কোনো ছাত্রছাত্রী প্রশ্নপত্র ফাঁস করতে চায় তাহলে সেই প্রশ্নপত্রের সিরিয়াল নাম্বার ধরে তাদের উত্তরপত্রটাকে সরাসরি শনাক্ত করা যাবে এবং কোন ছাত্রছাত্রী কোন স্কুলের তাকেও কিন্তু শনাক্ত করা যাবে সরাসরি। এবং তার সাথে পরিবহন ব্যবস্থা কিন্তু ভোর 5টা থেকে চালু হয়ে যাচ্ছে। তার সাথে কলকাতায় মিলবে স্পেশাল বাস পরিষেবা, শিয়ালদা ডিভিশনে বনগাঁ এবং মেল লাইনে বিভিন্ন হল স্টেশনে ট্রেন থামবে। মোট বর্তমানে পরীক্ষা হচ্ছে 9,23,013 জন। তার মধ্যে ছেলে আছে 4,05,994 জন, মেয়ে আছে 5,17,019 জন এবং মোট পরীক্ষা কেন্দ্র হচ্ছে 2675টি। এবং বর্তমানে কন্ট্রোল রুম খোলা হয়েছে, প্রতিটি জেলার জন্য আলাদা আলাদা কন্ট্রোল রুম আছে। তার জন্য ভিডিও ইতিমধ্যে আপনাদের সামনে তুলে ধরেছি। আপনি কিন্তু চাইলে সেই কন্ট্রোল রুমে ফোন নাম্বারগুলো আপনাদের কাছে রেখে দিতে পারেন এবং যদি কোনো প্রয়োজন পড়ে আপনারা সরাসরি সেখানে ফোন করে সাহায্য নিতে পারবেন। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।